এখানে শিশু শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হতো, এটা খুবই দণ্ডবিধি অপরাধ। আকরাম সাহেব, ওনার পরিচয় কি? তার কোনো আত্মীয় স্বজন পলিটিক্যাল পরিচয় ব্যবহার করে কিংবা প্রশাসনকে ব্যবহার করে এই কারখানা তারা খুললো কিনা, এটা আমরা তদন্ত করছি। যে বড় কথা হলো যে এই কেরানীগঞ্জ 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারের দ্বারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না, অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে প্রশাসন এবং আপনার সেই সাথে স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারা। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে একটা অবৈধ স্থাপনা আবার নতুন করে গড়ে উঠলো এবং এটা সিলগালা করা হয়েছিল। এখানে 1 বছর আগে 2 জন মৃত্যুবরণ করেছে। তারপরে এই কারখানাটা খুললো কিভাবে, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং সর্বোচ্চভাবে আপনার তদন্ত করে এটার প্রতিবেদন দাখিল করা এবং এই মালিক যিনি আছেন তার পরিচয় আমি আইডেন্টিফাই করেছি এবং তিনি হচ্ছেন আপনার, 1 মিনিট আমি একটু দেখে বলি, হাজি কামরুল। হ্যাঁ, আমরা তার পরিচয় আইডেন্টিফাই করেছি। তিনি হচ্ছেন আকরাম হাজি এবং তিনি এই কারখানা এবং এই ভূমির মালিক এবং এখানে শিশু শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হতো, এটা খুবই দণ্ডবিধি অপরাধ। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই আকরাম সাহেব, ওনার পরিচয় কি? তার কোনো আত্মীয় স্বজন পলিটিক্যাল পরিচয় ব্যবহার করে কিংবা প্রশাসনকে ব্যবহার করে এই কারখানা তারা খুললো কিনা, এটা আমরা তদন্ত করছি। প্রশাসন তদন্ত করছে। যে হোক না কেন, সহযোগী যদি কেউ হয়, আইনের সর্বোচ্চ ব্যবস্থা তার ব্যাপারে গ্রহণ করা হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তিনি বলেছেন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সেখানে জবাবদিহিতার জায়গা স্বচ্ছ হতে হবে এবং কাজটা যেন আমরা নিরপেক্ষভাবে করতে পারি, জনগণের স্বার্থে করতে পারি। ডেফিনেটলি আমরা আইনের সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো এবং যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত কিংবা উৎসাহিত করে, সহযোগিতা করে, তাদেরকে আমরা, আমাদের সম্মানিত ডিসি সাহেব আছেন।